যখন তখন গালি দেন কেন? ও ক্ষেপে উঠলো, এরকম কথা আপনি বললেন কেন? আমরা এই মসজিদেই শতদিন আপনাকে আমি বলেছি, স্ত্রীকে 3টা কথা বলেন না। কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। কখনো বলবেন না তোমার রংটা কালো। একবার রং কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। কখনো তার বাপ মাকে, শ্বশুর শাশুড়িকে উপেক্ষা করে কথা বলবেন না। হ্যাঁ, তোর বাপ ভালো মানুষ নাই, এরকম কথা যদি একবার বলেন, এই কথাটা তার কলিজার উপর দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে যাবে, মরা পর্যন্ত আপনাকে ভালোবাসতে পারবে না। জিন্দেগিতে কোনোদিন শ্বশুর শাশুড়িকে উপেক্ষা করে কথা বলবেন না। আপনার এটা কাপুরুষতার পরিচয়। আপনার লজ্জাবোধ থাকা দরকার ছিল। 25 বছর যাবত উচ্চ শিক্ষা দিয়ে লালন পালন করে সযত্নে আপনার হাতে তুলে দিয়েছে। পুরো জীবন আপনি তাকে ভোগ করবেন, এই কারণে আপনি শ্বশুরের উপরে কথা বললেন কেন? কেন তার কাছে আপনি টাকা পয়সা দাবির দেওয়া করেন? কেন আপনি তাকে বলবেন, আপনাকে আমি শতবার বলেছি ভিক্ষা করে খান, ভিক্ষা করে খাওয়া অনেক ভালো, শ্বশুরের কাছে টাকা চাইবেন না। টাকা নেবেন কেন? বাপ বেটা ভিক্ষা পান না? যদি দেশে না পান অন্য দেশে চলে যাবেন ভিক্ষা চাইতে। ভিক্ষা করা টাকা দিয়ে ইবাদত কবুল হবে? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে যৌতুক চান কেন? শ্বশুর যেই মর্যাদার মানুষ, তাকে সে মর্যাদা দেন, তাহলে আপনি তাকে মূল্যায়ন করবেন, সংসার সুন্দর হবে। জিন্দেগিতে কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না।